এই কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আছেন সবাই কেমন ভালো আছেন আছেন? স্যার? জি আছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একটা অঙ্ক বাকি ছিল বোধহয়, তাই না? জি স্যার। জি স্যার। ওইটা করে দিয়ে কোনটা 18? জি স্যার, 18। আচ্ছা, অঙ্ক অনেক বড়, দেখে ভয় পাওয়ার কিছু নাই। সমাধান 3 লাইন, হ্যাঁ। চেষ্টা করতে বলছিলাম, বোধহয় করছেন কিনা আমি জানি না। আমি করে দেই। বলেছে টু ট্রেনস রানিং এট দ্য রেট অফ 75 কিলোমিটার অ্যান্ড 60 কিলোমিটার অ্যান আওয়ার রেসপেক্টিভলি। কয়টা ট্রেন? দুইটা। জি স্যার। প্রথমটার গতি হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়টা 60 কিলোমিটার পার আওয়ার, কি রেসপেক্টিভলি অন প্যারালাল রেলস ইন অপোজিট ডিরেকশন। প্যারালাল লাইনে অপোজিট ডিরেকশনে আসতেছে, তাই না? জি স্যার। বললো আর অবজার্ভ টু পাস ইচ আদার ইন 8 সেকেন্ডস। কত সেকেন্ডে একজন আরেকজনকে পাস করলো? 8 সেকেন্ড। 8 8 সেকেন্ডে। সেকেন্ড। আচ্ছা, তাহলে একজন আরেকজনকে পাস করছে, মানে তাদের অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্বটা কি বলেন? ট্রেন দুটার দৈর্ঘ্যের যোগফল, ইজেন্ট জি ইট? জি জি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইখানে একদূর পড়ে যেটুকু বুঝলাম আগে সেটা লিখি। সাম অফ লেন্থ অফ দ্য ট্রেনস কত? অপোজিট ডিরেকশনে, তাহলে কি হবে? 75। প্লাস হবে 75 × 60 ইন্টু কত? 5/18 ইন্টু কয় সেকেন্ড সময় লাগছে? 8 সেকেন্ড 8 সেকেন্ড। মিটার, তাই না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে? 135, না? 135 স্যার। 9 দ্বারা কাটলে কি হবে? 2 দ্বারা কাটলে 9, 2 দ্বারা কাটলে 4, 9 দ্বারা এটা কাটলে 15। তাহলে কত মিটার চলে আসে? 300 মিটার। আচ্ছা, ভালো কথা। এরপরে কি বললো? when they are running in the কি সেম ডিরেকশন at the same track rates as before. when they are running in the কি সেম ডিরেকশন at the same rate, মানে আগের ওই 75 আর 60, as before a person sitting in the faster train, একজন ব্যক্তি যে কিনা ওই গতিশীল ট্রেনটাতে বসে আছে, ফাস্টার ট্রেনে বসে আছে, observes that he passes the other in 31.5 seconds. কয় সেকেন্ডে? 31.5 31.5 সেকেন্ড। সেকেন্ডে। একটু ভালো করে বোঝেন, যে গতিশীল ট্রেনে বসে আছে, যে ফাস্টার ট্রেনে বসে আছে, সে কি দেখতেছে? সে কি দেখতেছে? এ ম্যান সিটিং ইন দ্য ফাস্টার ট্রেন অবজার্ভস দ্যাট হি পাসেস দ্য আদার ইন 31.5 সেকেন্ড। ও ফাস্টার ট্রেনে বসে আছে, সে দেখতেছে আরেকটাকে সে পাস করে ফেলছে কত? 31.5 5 সেকেন্ড। সেকেন্ডসে। কত সেকেন্ডে? 5 সেকেন্ড। 31 পয়েন্ট কি 5 5 সেকেন্ড। সেকেন্ড। 5 5 সেকেন্ড। তাহলে সেকেন্ড। 31.5 সেকেন্ডে সে কাকে দেখছে? স্লো ট্রেনটাকে। স্লো ট্রেনটাকে। স্লো ট্রেনটাকে। তার মানে সে আলটিমেটলি কোন কার কার লেন্থ দেখছে? স্লোয়ার ট্রেনের স্লো লেন্থ ট্রেন। দেখছে স্লো না? ট্রেন। স্লো জি ট্রেনের, হ্যাঁ। স্যার। ওকে, তাহলে আমরা লিখি লেন্থ অফ স্লোয়ার ট্রেন ট্রেন। কত হবে? 75 মাইনাস 60 75 মাইনাস 60 ইন্টু 5 ইন্টু বাই কত? 18 8 ইন্টু ইন্টু 30, কয় সেকেন্ড? 31.5 31.5 31.5। 1.5। কত আসে? মিটার। দশমিক স্যার। আসবে বোধ হয়। 131.25। দেখেন তো এরকম আসে কিনা কিছু। জি স্যার, দেখতে হবে। 131.25 মিটার। কি লাগবে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। অতএব লেন্থ অফ ফাস্টার ট্রেন কি হবে রে ভাই? 300 মাইনাস কত? 131.5। 2.5। 25। 2.5। 2.5।
ঝামেলা ক্লিয়ার? কি বলেন? জি স্যার। জি স্যার নাকি clear। ঝামেলা আছে এখনো? কোনো নাই স্যার। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার sure. বোঝা গেছে। স্যার শেষেরটা কি লিখছেন? লেন্থ অফ ফার্স্টার লেন্থ ট্রেন অফ ফার্স্টার ট্রেন, দুইটার দৈর্ঘ্যের যোগফল কত? 300। হ্যাঁ, জি স্যার স্লোয়ারটা স্যার হচ্ছে এইটা, তাহলে ফার্স্টারটা কি হবে? এই দুইটার বিয়োগফল। বাদ। জি স্যার ওকে, 14 15, হ্যাঁ। 10 and more 15 not 10 আহ, 3 নম্বরটা থেকে আগে শুরু করি। হ্যাঁ, গতদিন আমরা যখন ট্রেন করলাম, আমাকে একটা ম্যাথের লেকচার শিট দিতে বলো তো। রনি, আমাকে একটা ম্যাথের লেকচার শিট দাও তো। ম্যাথের লেকচার শিট দাও, একটা ম্যাথ লেকচার শিট দাও একটা। আচ্ছা, বলেছে বোট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। একটু লক্ষ্য করেন, পানি কি কখনো স্টিল হয়? কিরে ঋষি, এটা আবার অন হয়ে যায় যে? ওটা ওই পাশে আছে। ওইটা মানে কি? হ্যাঁ, কলম দিলে এটা ওইটা চালু হয়ে গেছে আবার। হ্যাঁ, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করেন, কি লিখেছে? এ বোট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার। আমাকে বলেন তো, পানি কখনো স্থির হয়? এরকম নজির আছে? না স্যার। তাহলে এরা কেন স্টিল ওয়াটার বললো? এদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্টিল মানে কি স্থির? পানি কখনো স্থির হয়? না স্যার। তো ওরা কেন বললো স্থির? কোনো তো একটা কারণ আছে নাকি? হ্যাঁ আপু? জি স্যার অবশ্যই। আচ্ছা, স্থির পানি বলতে বুঝাইতে চাচ্ছে নৌকাটার প্রকৃত গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। নৌকাটার প্রকৃত গতিবেগ কত? 13 13 কিলোমিটার কিলোমিটার পার পার আওয়ার। আওয়ার, মানে তখন তাকে স্রোত ইনফ্লুয়েন্স করবে না। তাহলে স্টিল ওয়াটার বলতে নৌকার প্রকৃত গতিবেগটা বোঝানো প্রকৃত হয়। গতিবেগ। ঠিক আছে, এখন সে যদি স্রোতের অনুকূলে যায় তাহলে স্রোত তাকে সাপোর্ট করবে, ধাক্কা দিয়ে দিয়ে আরো সামনে নিয়ে যাবে। আর যদি সে স্রোতের বিপরীতে যায় তাহলে স্রোত তাকে বাধাগ্রস্ত করবে, আটকায় দেবে, তাই না? স্রোত কি করবে? তাকে বাধাগ্রস্ত করবে, বাধাগ্রস্ত। তার যাওয়াটা আটকায় দেবে। ব্যাপারটা এরকম কি না বলেন? আচ্ছা, তাহলে এবার দেখি, বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার। কার বেগ? স্রোতের বেগ কত? 4 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 68 কিলোমিটার ডাউন স্ট্রিম। আমরা যখন ট্রেনের অঙ্কগুলো করলাম, ট্রেনের অঙ্কে কি করছি? প্রত্যেকবার এটা চিন্তা করার চেষ্টা করছি যে ভাই, এটা ট্রেন কি করতেছে? একটা মানুষকে অতিক্রম করতেছে, তাইলে দূরত্ব কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেন কি করতেছে? একটা ব্রিজকে অতিক্রম করতেছে, তাহলে দৈর্ঘ্য কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। এরকম চিন্তা ভাবনা করছি না প্রত্যেকবার? জি স্যার ওকে, এখন এইটাতে আমি চিন্তা কিভাবে করব সেটা একটু লক্ষ্য করেন। এটাতে করব কি, আমার প্রত্যেকবার চিন্তা করতে হবে এটা ডাউন স্ট্রিম নাকি আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমের বাংলা কি? স্রোতের অনুকূলে নাকি প্রতিকূলে? প্রতিকূলে। প্রতিকূলে স্যার। ডাউন স্ট্রিম। পানির ধর্ম কি? পানির নিচের ধর্ম দিকে কি? যাওয়াকে। যেদিকে ঢালু সেদিকে যাওয়া। স্ট্রিমের এটা একটা বাংলা ছড়া। ছড়া উপর থেকে নিচে পড়ে নাকি নিচ থেকে উপরে যায়? কোনটা? উপর থেকে নিচের দিকে যায়। উপর থেকে ঝর্ণা নিচে। উপর থেকে নিচে, নদী উপর থেকে নিচে নেমে আসে, তাইলে স্রোত কি নিচের দিকে থাকে নাকি উপরের দিকে থাকে? নিচের দিকে। তাহলে ডাউন স্ট্রিম মানে কি? স্রোতের অনুকূল দিকে নাকি স্রোতের বিপরীতে? দিকে। তাহলে কেন স্রোতের বিপরীতে বললেন সবাই? সরি মনে স্যার। থাকবে? জি স্যার। জি স্যার এবার মনে ডিতে থাকবে। ডাউন। ডাউন পানির ধর্ম নিচে যাওয়া, তার মানে স্রোত কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে ডাউন স্ট্রিম মানে কি? অনুকূলে। স্রোতের অনুকূলে। আর আপ স্ট্রিম কি হবে? প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে। কথা ক্লিয়ার? জি স্যার। যখন জি স্যার অনুকূলে ক্লিয়ার। থাকবে তখন কি? নৌকা যোগ স্রোত। যখন অনুকূলে থাকবে তখন কি? নৌকা যোগ স্রোত। স্রোত। তাহলে এই অঙ্কে
ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে? 17 13 যোগ 4 কত? 17 17 কিলোমিটার পার আওয়ার। কি লাগবে রে ভাই? টাইম লাগবে। কি লাগবে? টাইম লাগবে। টাইম বের করার ফর্মুলা কি রে ভাই? ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? দূরত্ব স্পিড, তাই নয় কি? স্পিড 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 হ্যাঁ distance- কথা কি বোঝা গেছে? তাহলে জি ব্যাপারটা কি? সব আগের মতো থাকবে, শুধু চিন্তা কি করব যে এটা আজকে স্রোতের Downstream- অনুকূলে নাকি প্রতিকূলে। অনুকূলে হলে একরকম, প্রতিকূলে হলে আর একরকম। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সামনে যাব। জি স্যার। জি এটা বোঝা গেছে, সহজ একটা অঙ্ক ছিল। আর একটু করলে আরো বুঝবেন, আরো মাথা খুলবে, সমস্যা নাই। বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। এত ঝামেলা করতেছে কেন? আবার ওইটাই চলে আসলো। বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। আবারও বললো কি স্টিল ওয়াটার, অ্যাজ উই নো পানি স্থির হয় না, তার মানে এই নৌকাটার প্রকৃত গতিবেগ কত? 10 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। ট্রাভেল 26 কিলোমিটার ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূলে 26 কিলোমিটার, আর অনুকূলে। 14 কিলোমিটার আপ স্ট্রিম, স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে। সেম টাইম, একই সময়ে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ, কি বের করতে, কি বলতে চাচ্ছে? স্রোতের স্রোতের বেগ অনুকূলে 26 কিলোমিটার যেতে যে স্রোতের সময় লাগে, স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে একই সময় লাগে। স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড বের করতে হবে। আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার। ধরতে পারি? ধরতে পারি? জি স্যার জি স্যার, ধরা আছে। তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কি হবে? 10 প্লাস x 10 প্লাস দূরত্ব এক্স কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিম স্পিড কি হবে? 14 মাইনাস x 14 কেন রে ভাই? এ নিতে হবে। আচ্ছা ঠিক 10। আছে স্যার বুঝতে পারছি মাইনাস এখন x প্রশ্ন কি বলতেছে একটু লক্ষ্য করি। কত কিলোমিটার যাবে? 26 কিলোমিটার যাবে স্রোতের অনুকূলে। অনুকূলে স্পিড কি? 10 প্লাস এক্স। 10 প্লাস কত এক্স কিলোমিটার যাবে কি স্রোতের প্রতিকূলে? 10 10 মাইনাস। মাইনাস এক্স বলতেছে কি, ওরা বলতেছে এই দুইটা কি হবে? সমান 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 হবে। কি টাইম, টাইমটা কি সেম টাইম স্যার। সেম, তাহলে এই দুইটা কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল হবে। এখন আমরা জাস্ট এক্স এর মানটা বের করব। হুম, বোঝা গেল? জি স্যার জি স্যার, বোঝা গেছে। কারো কনফিউশন? না স্যার। A boat sailing against a stream of river takes 6 hours to travel 26 kilometers. While sailing with the stream, it takes 4 hours to travel the same distance. What is the speed of the stream? A boat sailing against a stream of river takes 6 hours to travel 24 kilometers. While sailing with the stream, it takes 4 hours to travel the same distance. What is the speed of the stream? প্রশ্ন হচ্ছে কি, স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যেতে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। সরি, এটা স্যার প্রতিকূলে। এটা প্রতিকূল হবে স্যার প্রতিকূলে লাগে 6 ঘন্টা, আর অনুকূলে লাগে কয় ঘন্টা? 4 4 ঘন্টা ঘন্টা। স্পিড অফ স্ট্রিম বের করতে হবে। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি বোট প্লাস কারেন্ট, এভাবে যদি লিখি বোট প্লাস কারেন্ট, কি হবে? 24 ভাগ কত? 6। 6 তার মানে এটার মান কি হবে? 4। সরি, উল্টা লিখলাম। মাইনাস হলে বা 6। এবার ঠিক আছে তাই না? কারণ স্রোতের
অনুকূলে উইথ দ্য স্ট্রিম কয় ঘন্টা নিচ্ছে? 4 ঘন্টা। 4 তাহলে আমি ঘন্টা। যদি প্লাস লিখেছি, স্রোতের অনুকূলে নৌকা যোগ স্রোত, প্রতিকূলে কি হবে? বি মাইনাস 24/6। এখন আমার দরকার কি? স্ট্রিম মানে কি? কারেন্ট দরকার, তাই না? স্রোত দরকার। আমি যদি বিয়োগ করে দেই তাহলে এটা কি হয়ে স্রোতের যাবে? মাইনাস প্লাস, এটা কি হবে? মাইনাস। তাহলে বি বি কেটে যাবে, এটা কি হবে? 2c, এখানে কি হবে? 2। তাহলে সি শুড বি কত? 1। বোঝা গেল কিনা? বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে। ওকে, কারো কনফিউশন নাই, তাই না? না আমরা স্যার। পরেরটাতে গেলাম। হ্যাঁ, আমরা মনে হয় 1 2 3 বাকি রাখছিলাম, তাই না? সরি, 1 আর 2 বাকি রাখছিলাম। জি স্যার, 1 আর 2। বলেছে এ ম্যান ক্যান রো 18 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স হিম thrice as long to row up as to row down the river, find the rate of the stream। কি বের করতে হবে? স্রোতের 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 গতিবেগ। বেগ x কিলোমিটার পার আওয়ার। খুব মনোযোগ দিয়ে দেখেন, বলতেছে এ ম্যান ক্যান রো 18 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে তার বেগ হচ্ছে কত? 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি তার প্রকৃত গতিবেগ হচ্ছে কত? প্রকৃত গতিবেগ কত বলেন? 18। 18। আচ্ছা, ভালো কথা। বলেছি টেক হিম থ্রাইস অ্যাজ লং টু রো আপ, মানে কি? স্রোতের প্রতিকূলে যেতে 3 গুণ সময় লাগে। কার তুলনায়? অ্যাজ টু রো ডাউন দ্য রিভার, অনুকূল তুলনায়। মানে স্রোতের অনুকূল অনুকূলে তুলনায় ও যদি নদীটা পার হয় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে তাকে পার হইতে হয় কয় ঘন্টায়? 3 ঘন্টায়। 3 3 ঘন্টায়। কথা ঘন্টা। ক্লিয়ার? জি স্যার। কি বের করতে হবে? স্রোতের বেগ। তো দেখেন তো স্রোতের আমরা বেগ। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা বলতে পারি কিনা। খুব মনোযোগ দেন একটু। হ্যাঁ, স্রোতের অনুকূলে হবে 18 প্লাস এক্স, স্রোতের প্রতিকূলে কি হবে? 18 মাইনাস, মাইনাস x। এক্স। তাই না? অনুকূলে যদি সময় লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। প্রতিকূলে সময় লাগে কয় ঘন্টা? 3 3 ঘন্টা। ঘন্টা। বুঝতে 3 পাইলাম? ঘন্টা। এই যে থ্রাইস। অনুকূলে যদি 10 ধরি, এখানে কি ধরতে হবে? 30 ধরতে হবে। এখানে এক্স ধরলে ওখানে 3x ধরতে হবে। আমার তো দরকার নাই, আমরা ধরছি এখানে 1 ঘন্টা লাগে, ওখানে কয় ঘন্টা লাগে? 3 3 ঘন্টা। ঘন্টা। আছে? নাই। না স্যার। ঠিক আছে, এই দুইটা কি হবে? সমান হবে। কারণ কি? সেম রিভার, একই নদীকে স্রোতের অনুকূলে 1 ঘন্টা লাগলে প্রতিকূলে লাগে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। স্পিড ইন্টু টাইম মানে কি? ডিস্টেন্স। স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি চেঞ্জ হয়েছে? না, ডিস্টেন্স একই আছে। 18। কনফিউশন? ক্লিয়ার স্যার। না কারো স্যার। কনফিউশন নাই? সহজ অঙ্ক তো। আর ওই যে 12 নম্বর যেভাবে পড়াইছি, সবটা একইভাবে পড়ায়া যাচ্ছি, কোনো তো চেঞ্জ আনতেছি না। শুধু কি নদী নৌকার ক্ষেত্রে চেঞ্জটা কোথায়? যে বারবার চিন্তা করতে হইতেছে এটা অনুকূলে নাকি প্রতিকূলে। অনুকূলে হলে প্রতিকূল। যোগ, প্রতিকূলে হলে কি? বিয়োগ। বিয়োগ। বলেছে the time taken by a man to travel 36 miles downstream is 90 minutes less than to go the same distance upstream। ঠিক আছে? বলেছে সময় কি? সময় টেকেন বাই এ ম্যান টু ট্রাভেল 36 মাইলস ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে কত মাইল? 36 মাইল। ইজ 90 মিনিট লেস টু গো দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার ইজ 10 মাইল পার আওয়ার। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে আমরা একটু লেখি। লেট
অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এই সময় বেশি লাগে কোথায়, অনুকূলে নাকি প্রতিকূলে? প্রতিকূলে। প্রতিকূলে। প্রতিকূলে স্যার। প্রতিকূলে 36 মাইল যাবে, সময় কতক্ষণ লাগবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিড কি, ডাউন স্ট্রিম স্পিড কি হবে? 18 তো না, 10 প্লাস এক্স। আর এটা আপ স্ট্রিম 10 মাইনাস এক্স, আর ডাউন স্ট্রিম কি হবে? 10 প্লাস এক্স। আপ স্ট্রিমের সময় বেশি লাগবে, কয় মিনিট? 90 মিনিট। 90 মিনিট মানে কি, 90 ভাগ কি 60। 60। মানে কয় ঘন্টা? 90 মিনিট মানে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 1.5 স্যার। ঘন্টা। এখন এটা যদি রিটেন হইতো, আমরা সমাধান করে দিতাম, লসাগু করতাম 10x প্লাস এক্স, 10x 10 প্লাস এক্স, 10 মাইনাস এক্স করতাম না? জি স্যার। অনেক বড় একটা সলিউশন করতাম। কিন্তু আমার মাথায় রাখতে হবে এই ম্যাথটা কিন্তু আমার প্রিলি ম্যাথ, এটা আমার রিটেন ম্যাথ না, তাহলে সমাধান বড় করে আসলে কোনো লাভ নাই। যখন এরকম ইকুয়েশন চলে আসবে আর আপনি দেখবেন আপনার সমাধান করতে কষ্ট হচ্ছে, তখন আপনি কি করবেন? প্রিলিমিনারির ক্ষেত্রে অপশন টেস্ট করবেন। কি করবেন? অপশন টেস্ট। অপশন টেস্ট। অপশন টেস্ট করলে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কেমন ইজি হবে একটু লক্ষ্য করেন সবাই। আপনি এ নাম্বার অপশনে কি আছে, কি আছে বলেন? 2। তাহলে আপনি 2 বসান মিটার পার। 36 ভাগ 10 বিয়োগ 2 কি হবে? 8। আর এইদিকে বসান 36 ভাগ 10 যোগ 2 কি হবে? 12। 12। তাই না? 36 কে 8 দ্বারা ভাগ করলে কি হয়? 4.5। 36 কে 12 দ্বারা ভাগ করলে কি হয়? 3। 3। 4.5 থেকে 3 বাদ দিলে কি হয়? 1.5। এই 1.5 ঘন্টাই তো আসার কথা। 90 মিনিট মানে কয় ঘন্টা? 1.5 ঘন্টা স্যার। 90 মিনিট মানে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে মিলে গেল না? কোন অপশনে মিললো? এ বি। নাম্বার। তাহলে এ আমার নাম্বার। এ না মিললে কোথায় যাইতাম? বি তে যাইতাম, তারপর সি তে, এভাবে সাবসিকুয়েন্টলি আমরা যেতে থাকতাম। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এই কারো কনফিউশন? না স্যার। ওকে। চার না 3 তো আমরা আগেই করেছি, তাই না? 3 4ও করেছে, 4, 5ও হয়েছে স্যার। 5 করেছি। তাহলে এবার আমরা চলে আসি 6 6 নম্বরে। নম্বর। হ্যাঁ, আচ্ছা। A boatman takes thrice as long to go a distance upstream as to travel the same distance কি downstream. What is the ratio of the speed of boatman in still water and the কি current? আচ্ছা, তাহলে আমরা ধরি let speed of the কি boatman বোটম্যান। in still water, ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। Speed of the current y y কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার। So according to the question আমরা কি বলতে পারি একটু লক্ষ্য করি। x প্লাস y এ যদি লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। x মাইনাস y এ কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা স্যার। থ্রাইস। তাহলে কি লিখতে পারি? x প্লাস y ইকুয়ালস কি 3x মাইনাস 3y। 2x সমান লেখা যাবে 4y। তাহলে x বাই y কি হবে? 4/2। তাহলে x ইস টু y কি হবে? 2:1। অ্যান্সার নাই, কারেক্ট। ঠিক করে নিয়েন যে কোনো একটা অপশনকে। অঙ্কটা কি বোঝা গেছে? কার মতো? 1 নাম্বারের মতো, তাই না? 1 নাম্বার যেভাবে করলাম এটাও কিন্তু ঠিক সেভাবেই হলো। হলো কি না বলেন? জি স্যার। ওকে, কারো কনফিউশন? না স্যার। ওকে, বাকিরা কি রোজা ধরছে নাকি? কথা বলে না কেউ? তাহলে 6 নম্বরটা বুঝতে পেরেছি। আমরা চলে যাই 7-এ। কি বলেছে? এ ম্যান রোজ টু আ প্লেস 48 কিলোমিটার ডিস্টেন্স and come back in 14 hours. He find that
he can row 4 km/h with the stream in the same time as 3 km against the stream. The rate of the stream is, okay, আমরা আগে ধরি let rate of the stream is 4 km/h. এখন একটু লক্ষ্য করেন সবাই ভালোভাবে, কি বলেছে দ্বিতীয় লাইনটা দেখেন, হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম ইন দ্য সেম টাইম অ্যাজ 3 কিলোমিটার এগেইনস্ট দ্য স্ট্রিম। স্রোতের অনুকূলে 4 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে তার একই সময় লাগে। সেম টাইম। তাহলে এটা আমরা লিখতে পারি কিনা? জি স্যার, লেখা যায়। ওকে, এরপরে কি বললো, তার মানে এক্স ইকুয়ালস কি আসবে 7y, তাই না? এরপরে কি বললো যে এ ম্যান রোজ টু আ প্লেস 48 কিলোমিটার ডিস্টেন্স অ্যান্ড কাম ব্যাক ইন 14 আওয়ার্স। তাহলে আমরা এটা কি বলবো, অ্যান্ড সে কি করবে 48 কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে, তাহলে 48 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 48 কিলোমিটার স্রোতের প্রতিকূলে আসবে, যাওয়া আসা মিলে কত লাগবে, কয় ঘন্টা? 13 আওয়ার। লিখতে পারি এটা? পারি, জি স্যার, অবশ্যই লেখা পারি। যায়। এক্স এর পরিবর্তে কি লেখা যায়? 7y স্যার। তাহলে 7y প্লাস ওয়াই মানে কি 8y। তাহলে 8 দ্বারা 48 কাটলে কি হবে 6, এখানে আসবে 6/y, এখানে আসবে 8/y, ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার। ওয়াই লসাগু 8 আর 6 যোগ করলে কত, 14, সমান কি 14, 14 কেটে দিলে ওয়াই সমান কত, 1। 1। লাগবে কি স্রোতের বেগ নাকি নৌকার বেগ? স্রোতের স্যার। বের হয়ে গেছে না? জি স্যার, y জি স্যার 7। এই আমি তো একটু ভুল লিখছি রে ভাই, জি স্যার, আমাকে ওয়াইটা কেউ লেখেন না কিছু আপনি। বললেন না। না স্যার, আমি খেয়াল আমি করছি, আমি এখানে ভাবছি ওয়ান, সেটা লিখবো। এখানে সরি, এখানে কি লিখবো, এটা লিখবো ওয়াই। হ্যাঁ, আর কি লেট, আর একটা লাইন লিখতে হবে না? আমি তো ওটা লেখিই নাই, আসলে জি স্যার। রমজান মাসে ধৈর্য কম থাকে, মানে এই ধৈর্যটা। স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার, সরি, হ্যাঁ এবার না ঠিক স্যার, আছে, আমি খেয়াল করছিলাম কিন্তু X ভাবলাম পরে বলবো কিলোমিটার আপনাকে। এবার ঠিক আছে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে মানুষের বেগ ধরলাম কত, এক্স, আর ইয়ের বেগ কত ধরলাম, হয় ওয়াই। স্টিল ওয়াটার। ওকে, স্টিম। তাহলে আমার তো ওয়াই জানতে চাইছে, এক্স তো জানতে চায় নাই, চাইলে আমরা ওইটাও বের করতাম। এক্স সমান কি 7y, তাহলে ওটা কত আসতো? 7। বোঝা গেছে ভাই? জি জি স্যার। স্যার। কারো কনফিউশন নাই? তাহলে আমি একটু পরেরটাতে যাই। হ্যাঁ, আছে? স্বাদ নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। স্যার এগুলো রিটার্ন না, ম্যাথগুলা? সবই রিটেন, সবই প্রিলি। A man rose to a place 36 kilometer distance and back in 10.5 hours. আগের অঙ্কটাতে কি ছিল, 48 কিলোমিটার যায় ফেরত আসছে কয় ঘন্টায়, 14 ঘন্টায়। 14। আর এই অঙ্কে কি আসলো, 36 10.5। কিলোমিটার গিয়ে ফেরত আসছে কত, 10.5 এ। 10.5। বলেছে হি ফাইন্ডস দ্যাট, পরের অংশ কিন্তু সেম, স্রোতের অনুকূলে 4 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে কি 3 3 কিলোমিটার কিলোমিটার। স্যার। এটাতে কোনো পরিবর্তন আছে? না স্যার, সেম। তাইলে আগের অঙ্কের মতোই কি না? জি হ্যাঁ, স্যার। সেম অ্যাজ কি 10। 7, জি কত স্যার, 7 নাম্বার। 7-এর 7 মতো। নাম্বার। শুধু পার্থক্য কোথায়, ওখানে ছিল 48 আর এখানে ছিল হ্যাঁ, 14, আর এখানে ছিল বাকি তো 14। সেম। তা করে দেওয়া লাগবে এটা? না স্যার। উচিত হবে না, কি বলেন, না করে স্যার। দেওয়া? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। 8 নাম্বার, সেম অ্যাজ, একদম হুবহু একই অঙ্ক, 8 আর কত,
4। ঠিক আছে, শুধু 8-এ ভুল আছে। 8-এ ভুলটা কোথায়? আহ ভুল আছে কোথায়? এটা হবে কত? 26। দিয়ে রাখছে কত? 24। 24 বাকি পুরোটাই ঠিক আছে। ওকে, সো এটা কি জাস্ট সেম অ্যাজ 4? পরের আমরা কপি 4 নাম্বার করেছি না? জি স্যার 4 নম্বর সেম অ্যাজ 4, একদম সব সেম, কোনো চেঞ্জ নাই। শুধু 26 সেম, কিলোমিটার শুধু এটা ভুল আছে। হ্যাঁ, 24 দিয়ে অঙ্ক মিলবে না। কত দিতে হবে? 26 26 দিতে হবে। ওকে, এবার চলে আসি আমরা 9 নাম্বারটাতে। কি বলছে দেখেন, দ্য কারেন্ট অফ এ স্ট্রিম রানস অ্যাট 1 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। এ মোটর গোজ 35 কিলোমিটার আপ স্ট্রিট upstream and back against to the starting point in 12 hours. The speed of the motorboat in still water is, তাহলে স্পিড অফ দ্য মোটরবোট ইন স্টিল ওয়াটার ইজ আমরা ধরে নেব x কিলোমিটার পার আওয়ার। ধরে নিতে পারি লেট the speed of the motorboat is কি in still water is x কিলোমিটার পার x আওয়ার কিলোমিটার পার আওয়ার according to the question। কি বলেছে? A motorboat goes 35 kilometer upstream and back again to the starting point in 12 hour। তাহলে 35 কিলোমিটার সে গিয়েছে স্রোতের প্রতিকূলে। তাহলে 12 মাইনাস, সরি, এক্স মাইনাস কত? 1, তাই না? এই সে যদি প্রতিকূলে গিয়ে থাকে, ফিরবে কি অনুকূলে নাকি ফিরবেও প্রতিকূলে? ফিরবে স্যার অনুকূলে যদি যায় প্রতিকূলে ফিরবে অনুকূলে, আর যদি যায় অনুকূলে ফিরবে কি প্রতিকূলে। প্রতিকূলে ব্যাপারটা তো এরকমই, তাই না? জি স্যার বিপরীতমুখী জি তাহলে স্যার জি স্যার বলেছে যাওয়া আসা মিলে কয় ঘন্টা লাগলো? 12 ঘন্টা। প্রতিকূলে গেছে মাইনাস, ফিরবে অনুকূলে, এজন্য কি প্লাস। কোনো Plus, সমস্যা? কোনো প্রবলেম? না স্যার এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 লসাগু। তাহলে এটা কি হবে? 35x প্লাস কত? 35 মাইনাস 35x মাইনাস 35। ঠিক আছে না? জি স্যার ঠিক আছে তাহলে উপরে হবে 70x, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত? 12। তাহলে আমরা কি লিখতে পারি? 12x স্কোয়ার মাইনাস 12 সমান কত? 70 বলতে পারি। জি স্যার বলা যায় আর কিভাবে একটু স্যার? ছোট। হ্যাঁ, এক্স 70 সাথে এক্স আছে। জি স্যার ও হ্যাঁ, 70 থেকে x আছে স্যার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা আরো একটা কাজ করতে পারি, 2 দ্বারা বোধহয় ভাগ করে দিতে পারি, পারি না? জি স্যার জি স্যার 6x স্কোয়ার মাইনাস 6 35x তাহলে 6 6 36, তাই না? জি স্যার 36-এর কি করতে হবে? মিলিগ্রাম মিলিগ্রাম করতে হবে, তাই তো? তাহলে মিডিলগ্রাম করে তো 35 আনার উপায় একটাই, মাইনাস 36x প্লাস এক্স প্লাস মাইনাস x 610। 6x কমন নিলে এক্স মাইনাস কি 6, 6 তাই না? হ্যাঁ জি স্যার প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস এক্স 6। মানে 6 তাহলে এক্স মাইনাস 6 ইন্টু কত? 6x 6 x প্লাস প্লাস 1। 1 6x প্লাস 1 x equals 6 or x সমান কি মাইনাস 1/6। 6 কোনটা গ্রহণযোগ্য? x x equal to 6 ইকুয়াল 6 মাইনাস 1/6 তো গ্রহণযোগ্য না। ঋণাত্মক তাহলে না আমরা কি লিখে দেব? নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, কি লিখে দেব? নেগেটিভ ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? 6 6। স্যার আমাদের অ্যান্সার কি হবে? 6 6 6। ওকে, কারো কনফিউশন ভাই? না স্যার সবাই বুঝছি? জি স্যার বুঝছি ওকে,
আচ্ছা, 10 নম্বরটা একেবারে সবার শেষে করি, হ্যাঁ, ওটা একটু প্যাচ। 11 নিয়ে আলোচনা হয়ে গেছে, 12। ঠিক আছে, 12 নম্বরটা একটু দেখি কি বলেছে দেখেন। 12, এ ম্যান ওয়েন্ট ডাউন স্ট্রিম, স্রোতের প্রতিকূলে, ফর কি 28 কিলোমিটার ইন এ মোটর বোট, একটা মোটর বোটে গেল, তাই না? অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন, সাথে সাথে আবার কি করলো, কি আসলো, ব্যাক আসলো, ফেরত আসলো। আসলো। ব্যাক আসলো স্যার। It took the man twice as long to make the return trip. ফেরত আসতে ওর সময় লাগলো কয় গুণ? দ্বিগুণ, যাওয়ার 2 গুণ। যেতে যা সময় লাগছে, ফিরতে তার কয় গুণ লাগবে? 2 গুণ। 2 গুণ। আচ্ছা, ভালো কথা। If the speed of the river flow at twice as high, মানে স্রোতের বেগ যা ছিল সেটার থেকে যদি কি হয়, ডাবল হয়, দ্বিগুণ হতো, তাহলে কি হতো? The trip downstream and back would take 672 minutes. মিনিটস, তাহলে যাওয়া আসা মিলে সময় লাগতো কত? 672 মিনিট। বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য রিভার ফ্লো। কি কি বের করতে হবে? নৌকার প্রকৃত বেগ, নৌকার বেগ, আর কি? আর হচ্ছে নদীর স্রোতের নদীর বেগ। পানির বেগ, স্রোতের বেগ। স্রোতের বেগ স্যার, স্রোত। লেট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। একটু লক্ষ্য করি, বলেছে 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে এক্স বাই ওয়াই, 28 কিলোমিটার স্রোতের প্রতিকূলে ফিরবে। অনুকূলের টাইমটা প্রতিকূলের কয় গুণ? সরি, প্রতিকূলের টাইমটা অনুকূলের কয় গুণ? 2 গুণ 2 স্যার। গুণ। ইট টুক দ্য ম্যান টুয়াইস অ্যাজ লং, তাহলে 2 কোথায় গুণন হবে? যেদিকে কম তার সাথে কত গুণ হবে? 2 গুণ হবে। ব্যাপারটা এরকম কিনা? হিসাবটা কি বোঝা গেছে? আর প্রতিকূল সময় বেশি লাগবে না? এক্স প্লাস ওয়াই অনুকূলে যদি লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। প্রতিকূলে লাগবে কয় 1 ঘন্টা? ঘন্টা। 2 ঘন্টা। এটা কি যখন 2 ঘন্টা। ডিস্টেন্স লিখতেছেন, আর ওইখানে আমি কি লিখছি? টাইম লিখছি। 28 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 28 ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়াই। মাইনাস ওয়াই, টাইম কোথায় বেশি লাগবে? অনুকূলে নাকি প্রতিকূলে। প্রতিকূলে? প্রতিকূলে টাইম বেশি লাগবে। তাহলে গুণ কার সাথে হবে? অনুকূলের সাথে স্যার। যার কম আছে। আপনার কাছে 10 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে, কারটা দ্বিগুণ করতে হবে বলেন? আপনারটা। আপনারটা স্যার। তাই না? তাহলে এইটা না লিখে আপনারা এটাও লিখতে পারেন, যদি এটা বুঝতে সহজ হয়। লিখি, এটাই লিখি, এটাই বোধহয় বুঝতে সহজ হয়, তাই না? জি স্যার। x সমান কি হবে? 3y। ওকে, কাজ কিন্তু শেষ হয় নাই। বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য রিভার ফ্লো আর টুয়াইস অ্যাজ হাই, মানে স্রোতের বেগ কি হতো যদি দ্বিগুণ হতো? টুয়াইস অ্যাজ হাই, আগের তুলনায় কয় গুণ? 2 গুণ। 2 দ্বিগুণ। গুণ। আচ্ছা, কি বের করতে হবে? বলেছে তাহলে এই যে যাওয়া আসা মিলে, দ্য ট্রিপ ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক উড টেক কি 672 মিনিট। যাওয়া আসা মিলে কয় ঘন্টা লাগবে? 672। 672 মিনিট। 672 মিনিট। তাহলে আমরা লিখি এগেইন, আর কি লিখতে পারি একটু বুঝি। 28 কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে, এক্স প্লাস কি হবে? টুয়াইস অ্যাজ হাই, তাই না? রিভার ফ্লো অ্যাট টুয়াইস অ্যাজ হাই। তার আগে ছিল ওয়াই, এখন কি হবে? 2y 2y, প্লাস 2i। এক্স মাইনাস কি 2y। যাওয়া আসা মিলে 672 মিনিট লাগবে। এটাকে কি দ্বারা ভাগ করে দেব? 60 দ্বারা। কারো কনফিউশন?
28 কমন নিয়ে নেই, 28 কমন নিলে এখানে কি হবে 1, এক্স এর পরিবর্তে বসাবো 3y প্লাস কি 2y প্লাস এখানে 1, 3y মাইনাস 2y। কেটে দিলে কি হবে 12 দ্বারা কাটি, 5 12 60, 6 12 72, আর এখানে হবে 5 12 60। এটা লিখতে পারবো 1/5y প্লাস 1/y 56 ডিভাইডেড বাই 5 ইন্টু 28। ঠিক আছে, লসাগু করলে কি হবে 5y 5y, তাই না? এটা কি 1 প্লাস 5, এখানে 56কে 28 দ্বারা কাটলে 2/5। ঠিক আছে, 5 5 কেটে দিলে 2y সমান হবে 6, তাহলে y সমান কি হবে 3। y পাওয়া মানে কি x ও পাবো, x y এর কয় গুণ, x ও পাবো টিচার। কয় গুণ? 3 ইনকাম স্যার। 3 গুণ স্যার 9 হবে। তাই না? জি স্যার। কারো কনফিউশন? কারো না কনফিউশন স্যার। নাই? তাহলে স্রোতের বেগ আসলো 3 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ আসবে কত 9 কিলোমিটার পার আওয়ার। 9 কিলোমিটার ওকে, পার আওয়ার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। বলেছে দ্য স্পিড অফ এ বোট ইজ 2 কিলোমিটার পার আওয়ার লেস দেন দ্য স্পিড অফ দ্য বোট বি। এ এর বেগ বি এর থেকে 2 কিলোমিটার পার আওয়ার কম। আসতেছি আমি, হ্যাঁ, সে আর 2টা অঙ্ক করাইলে আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, মাত্র 3টা বাজে, 10 মিনিট তো সময় পাবো। The speed of boat A is 2 কিলোমিটার পার আওয়ার লেস দেন দ্য স্পিড অফ বোট বি, মানে এর বেগ বি এর থেকে 2 কিলোমিটার পার আওয়ার কি কম। বলেছে দ্য টাইম টেকেন বাই বোট এ টু ট্রাভেল আ ডিস্টেন্স অফ 20 কিলোমিটার ডাউন স্ট্রিম is 30 minutes more than time taken by B to travel the same distance downstream. ভালো করে বোঝার চেষ্টা করেন। The time taken by boat A to travel a distance of 20 কিলোমিটার downstream, স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যাবে, is 30 minutes more, বেশি লাগবে কার থেকে, বি এর থেকে, টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। বিও যদি ওই একই দূরত্ব স্রোতের অনুকূলে যায়, তাহলে বি এর যে সময় লাগবে এর তার থেকে কি 30 মিনিট বেশি লাগবে, কারণ এর বেগটা কম। বলেছে স্পিড অফ দ্য কারেন্ট ইজ 1/3 অফ দ্য স্পিড অফ বোট এ। কারেন্টের স্পিড বোট এর স্পিডের 1/3। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট বি। স্পিড অফ দ্য কারেন্ট আমরা ধরি x কিলোমিটার পার আওয়ার। অতএব স্পিড অফ বোট এ ইন কি বলেছিল, স্রোতের বেগ বোট এর কি 3/1 তাইলে বোট এর স্পিডটা কি হবে স্রোতের বেগের 3 গুণ হবে কিনা, কথা বলেন, হবে? জি স্যার হবে। স্পিড অফ বোট বি ইন স্টিল ওয়াটার কি হবে, পিএক্স এর সাথে আরো কত যোগ হবে, 2 যোগ হবে, কারণ বলেছে দ্য স্পিড অফ বোট এ ইজ 2 2 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার কি লেস। লেস। তাহলে পিএক্স প্লাস কি হবে 2 হবে, হবে কিনা লেখা যায়? ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এবার আসেন কি বলেছে, বোট এ এর সময়টা বেশি লাগবে, 20 কিলোমিটার যাবে কি স্রোতের অনুকূলে,
তাহলে এখানে কি 3x প্লাস এক্স, ও যাবে 20 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, সময় কতক্ষণ লাগবে? সরি, স্রোতের অনুকূলে 3x প্লাস 2 প্লাস এক্স, বিয়োগ করলে 30 মিনিট, মানে কয় ঘন্টা? 30/60। ইকুয়েশনটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এ যাবে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার, স্রোতের অনুকূলে গেলে কি হবে? 20 ডিভাইডেড বাই অনুকূলের স্পিড কি? 3x প্লাস এক্স, কারণ এর স্পিড হচ্ছে 3x আর কারেন্ট কত? এক্স। ও যাবে কত? বিও যাবে 20 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে স্পিডটা কি হবে? 3x প্লাস 2 প্লাস কি? স্রোতের বেগ এক্স। দুটোর মধ্যে পার্থক্য কয় মিনিটের? 30 মিনিটের। এই বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন আমরা কি করি একটু? লসাগু। 4x প্লাস 2 সমান কত? হাফ। ওকে, আমরা কি করতে পারি? আমরা কেটে দিই। 4 দ্বারা কাটলে উপরে 5, নিচে এক্স। 2 দ্বারা কাটলে উপরে 10, নিচে কি? 2x প্লাস 1, সরি মাঝখানের চিহ্নটা হচ্ছে মাইনাস, ইকুয়াল কি হবে? হাফ। লসাগু হবে এক্স ইন্টু 2x প্লাস 1, 5 দুগুণে 10x প্লাস 5 মাইনাস কি 10x সমান 1। তাহলে 10x কেটে যাবে, কি থাকবে? 5। এখানে কি থাকবে? 2x² প্লাস এক্স সমান 1/2। তাহলে 2x² প্লাস এক্স ইকুয়াল হবে 10। তাহলে 2x² প্লাস এক্স মাইনাস 10 ইকুয়ালস 0। কোনটা গ্রহণযোগ্য, 2 নাকি -5/2? 2 স্যার। 2। তাহলে অ্যান্সার কি হবে? 2 হবে স্যার। স্পিড অফ বোট বি সরি স্যার। কি ধরেছিলাম? 3x প্লাস 2, তাহলে কি হবে? 3 দুগুণে 6 6 যোগ কিলোমিটার। 2 কত? 8। বোট বি। ও জি স্যার, বি আমি ভাবছি। জি স্যার, হ্যাঁ, 8 ঠিক আছে। জি তো স্যার। এই বোঝা গেছে, হিসাবটা বোঝা গেছে টোটাল। ইকুয়েশনটা কিন্তু একটু কাহিনী আছে, হ্যাঁ। মাথায় রাখতে হবে যে স্যার বোট এ কমপ্লেক্স আছে। স্রোতের অনুকূলে আর বোট বি কি? স্রোতের অনুকূলে। দুইটাই কিন্তু অনুকূলে, তাই না? আর অনুকূলের ক্ষেত্রে কি? স্রোতের বেগ প্লাস যোগ হয় কি? নৌকার বেগ। এখন কেউ একটা অনুকূলে একটা প্রতিকূলে লিখে ফেলবে, কেউ কি স্রোতকে যোগ করতে ভুলে যাবে। এরকম ভুলগুলো এই অঙ্কে সাধারণত হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, কারো কনফিউশন? না স্যার। আচ্ছা, বলেছে ম্যান ক্যান রো 40 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 55 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 13 আওয়ার্স। একজন ব্যক্তি স্রোতের অনুকূলে যাবে 40 কিলোমিটার, এরপর স্রোতের প্রতিকূলে যাবে 40 কিলোমিটার, এরপর অনুকূলে যাবে 55 কিলোমিটার। মোট কয় ঘন্টায়? 13 ঘন্টায়। 2 ঘন্টায়। বলেছে অলসো হি ক্যান রো 30 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 44 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 10 আওয়ার্স। সে কি করতে পারে? প্রতিকূলে 30 কিলোমিটার আর অনুকূলে 44 কিলোমিটার যেতে পারে কয় ঘন্টায়? 10 ঘন্টায়। ঘন্টায়।
বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য কি কারেন্ট, লোকটার বেগ লাগবে, সাথে সাথে কি স্রোতের বেগ, স্রোতের বেগ। দুটাই লাগবে। হ্যাঁ, একটু প্যাচ আছে অঙ্কটাতে। লেটস স্টার্ট, ট্রাই করি আমরা প্যাচ খোলার। লেট স্পিড অফ দ্য ম্যান প্রথম শর্ত অনুযায়ী এটা বলেছে না 40 কিলোমিটার স্রোতের প্রতিকূলে আর 55 কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে, দুটোর যোগফল কত? 13 আওয়ার। 13। চমৎকার। আচ্ছা, এবং আরেকটাতে কি বলেছে 30/, 30 কিলোমিটার স্রোতের অনুকূলে এক্স মাইনাস ওয়াই, 55 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 44 হবে না? প্লাস, ও সরি 44, হ্যাঁ। দুটার যোগফল কত? 10 আওয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই। এইভাবে অঙ্কটা সমাধান করতে গেলে অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে, হ্যাঁ আমার কাছে মনে হয়। এইভাবে যদি আপনি সমাধান করতে যান অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, কারণ নিচে কি আছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটা নিয়ে ডিল করতে গেলে একটু সময় লাগবে। তো আমি এজন্য পরামর্শ দেই, কি পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, আপনারা এক কাজ করেন যে আমরা অ্যাজিউম করি, হ্যাঁ, অ্যাজিউম দ্যাট 1/x minus y সমান a and 1/x plus y সমান b। বি। ঠিক আছে, তাতে করে হবে কি দেখেন, এখন আমি লিখতে পারবো অতএব আমরা কি পাবো, আমরা পাবো 40a প্লাস 55b সমান 13। এটাকে আমরা দিয়ে দেবো 3 নম্বর সমীকরণ, এবং আমরা কি পাবো 30-এ প্লাস 44b 44b সমান 10। এটাকে আমরা দিয়ে দেবো 4 নম্বর 4। সমীকরণ। বোঝা গেল? এখন জি কি স্যার। হবে, আমরা এরকম করতে পারি যে 3-এর সাথে আমরা গুণ করে দেই 4-কে, আর 4-এর সাথে গুণ করে দেই 3-কে, করে আমরা বিয়োগ করি। তাহলে কি হবে, এখানে হবে 120, একটু ভুল 120 স্যার। লিখছি, এটার সাথে হবে 3, এটার সাথে হবে 4, তাহলে ঠিক আছে। 3 গুণন জি করলে স্যার। 120a প্লাস 165b মাইনাস 39 স্যার। 120a প্লাস কত 176b, ডান দিকে হচ্ছে 39 মাইনাস কি 40, তাই না? এ কেটে যাবে, কেটে গেলে এখানে কি থাকবে, -11b সমান -1। তাহলে আমরা বি সমান কি লিখতে পারবো, 1/11। 11। তাহলে আমরা বি মানে কি 1 বাই কত, এক্স প্লাস ওয়াই সমান 1/11। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারবো, 11 স্যার। 11 লিখতে পারবো। প্যাচ অনেক, জি স্যার। এই মুহূর্তে এই অঙ্ক আসার পসিবিলিটি খুবই কম, কিন্তু আমাদের যেহেতু শিটে দেয়া আছে আমরা করে ফেলি। এই অঙ্কটা আবার রিটেনে না এসে প্রিলি আসতে পারে। মনে হইতে পারে যে স্যার কি বলতেছেন, রিটেনেই হাঁপায় যাইতেছি, প্রিলি আসবে। আসবে, হ্যাঁ, আর প্রিলি আসলে আরো সহজে কিভাবে অ্যান্সার করা যায় সেটা শেষে বলে দেব। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পাইলাম আমরা, 11 স্যার। 11। আমরা একটু বাম দিকটা মুছে ফেলি, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, ওকে।
ফ্রম 3 উই গেট, আমরা কি পাই 3। 40 এ বি এর মান কত আসছিল যেন? 1/11 1/11 সমান কত? 30। তাহলে 40 এ প্লাস 5 5 সমান কত? 13। তাহলে 40 এ সমান কত? 8। তাহলে এ সমান কি হবে? 5 8। 1 বাই কত? 1/5 এ কাকে ধরেছিলাম? 1/x মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? 5 5। ইজেন্ট ইট? জি স্যার ওকে, সমীকরণ যেহেতু দিছি, দিতে আর আপত্তি কি? এইখানে দেই এটাকে 5 নাম্বার, এইখানে এটাকে দেই কি 6 নাম্বার 6 নাম্বার। দেওয়া তো অনেক হইলো। এবার একটু মাঝখানে সমাধানটা করি। আমরা কি লিখি? 5 যোগ 6। 5 আর 6 যোগ করলে কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। 11 যোগ 5, তাহলে 2x সমান কি? 16। তাহলে x সমান কি হবে? 8। হবে কি না? হবে স্যার হবে। জি আচ্ছা, স্যার তাহলে x পেয়ে গেলাম। 5 বিয়োগ আমরা কি করি? 6 করলে কি হবে? আমরা কি ওয়াই পাবো? পাবো 2y সমান কত পাবো? 6। তাহলে y সমান কি হবে? 3 স্যার 3। তাই না? এখন যেটা আমি বলতেছিলাম যে এই ম্যাথটা আমার প্রিলিতে আসতে পারে, এত বড় অঙ্ক প্রিলিতে আসলে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। কি করতে হবে বলেন? অপশন টেস্ট অপশন টেস্ট, কারণ দুইটাই দেওয়া থাকবে 8 আর 3। আপনি এইখানে কি 8 বিয়োগ 3, 5, 40 কে 5 দ্বারা ভাগ করবেন 8, আর এখানে 55 কে 11 দ্বারা ভাগ করবেন 5। 8 5 যোগ কি 13, মিলে গেছে। মিলে যে অপশনে মিলে যাবে সেটা দাগ দিয়ে দেবেন। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার ওকে, জি স্যার আরো বুঝছি কনফিউশন? না স্যার সবাই বুঝছি? তাহলে আমরা পরেরটাতে যাই। ও পরের তো আর নাই বোধহয়, তাই না? শেষ হয়ে গেল না? জি স্যার শেষ সবগুলোই তো করা হয়েছে। সবগুলো করা হলো কি না? জি স্যার জি স্যার তাহলে আজ এ পর্যন্তই শেষ। আপনাদের সাথে কি আর ক্লাস আছে আমার? মনে হয় না স্যার আর ক্লাস আছে। আচ্ছা, তাহলে যারা হচ্ছে গিয়ে কোর্সটা শেষ করলেন, মোটামুটি ভালো লাগলো, আর একটু লেখাপড়া করতে চান, আমাদের রিটেন যে ব্যাচটা শুরু হচ্ছে ওইটাতে যুক্ত হয়ে যান। হ্যাঁ, জি এই স্যার সপ্তাহ কবে থেকে রিটার্ন ব্যাচ ক্লাস হবে দেওয়া স্যার? শুরু করুন। হ্যাঁ, রিটার্ন ব্যাচ স্যার কবে শুরু অ্যাডমিট হবে হয়েছে স্যার? স্যার হ্যাঁ 2 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, জি ওকে। স্যার তো যাদের সুযোগ আছে রিটেন ব্যাচটাতে যুক্ত হয়ে যান। কোনো সমস্যা থাকলে আমি তো আছি। টার্নিং পয়েন্টের যে বিকাশ নাম্বারটা ওইটা আমার কাছে থাকে। যে কোনো প্রবলেমে আমাকে ওই নাম্বারে নক করবেন। হ্যাঁ, ঠিক আছে। ওই যে আপনারা ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটাতে বিকাশ করেন না, 01896224200, ওইটা আমার কাছে থাকে। যে কোনো প্রবলেমে আমাকে নক করলে হবে। ওকে, স্যার সবাই স্যার ভালো 2 তারিখে, থাকবেন। স্যার 2 তারিখের পর রিটার্ন ব্যাচ আর কবে শুরু হতে পারে? আহ, মোটামুটি ধরে নিতে পারেন মার্চ তো, এপ্রিল মে, মে মাসে শুরু হবে। মে মাসের আগে শুরু হবে না আর। আর স্যার আমাদের মানে 24 সাল থেকে পরীক্ষা কবে হতে পারে একটু যদি আইডিয়া দিতেন? জুলাইয়ে আশা করা যাচ্ছে। তাহলে তো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে। স্যার। জি তাহলে স্যার আজ এখানেই থাক। হ্যাঁ, শেষ করে দেই। সবাই ভালো জি স্যার থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। হ্যাঁ, জি স্যার ইনশাল্লাহ স্যার ভালো দেখা থাকবেন, হবে। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার আহ, আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার 14তম, এই তৌফিক শেষ করে দিছি রে ভাইয়া, ওইটা শুরুতেই ওইটা দিয়ে শেষ করছি। তৌফিক, আপনি পরে জয়েন করেছেন, আমি লক্ষ্য করেছি। ওইটাই প্রথমে ওই অঙ্কটাই করাইছি। ঠিক আছে তৌফিক, ওকে ভাই। তাহলে ভালো থাকেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।